ওরিয়েন্টেশনটা খুবই সুন্দর। এবং আর একটা জিনিস দেখেন, পাশে মানে কাজও চলছে, কাজ মানে চলমান কাজ, মানে মন্দিরের অনেক কাজ এখনও চলমান, অর্থাৎ মানে এখনও শেষ হয়নি। এখানে প্রত্যেকটা দেখেন মানে এখনও কাজ চলছে, তার একটা দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে প্রত্যেকটা ব্লক, এই প্রত্যেকটা ব্লকেই দেখতে পাচ্ছেন এক একটা মানে, এই যে এখানে একটা রুম করে রাখা হয়েছে, এখানে একটা প্রতিমা থাকবে, আপনি এখানে একটা প্রতিমা এখনও ডেকোরেটেড হয় নাই। এভাবে প্রত্যেকটা মানে ব্লকে, প্রত্যেকটা রুমে আপনার প্রতিমা থাকবে এবং সেটা আরও বেশি নান্দনিক দেখাবে। দেখতে পাচ্ছেন এইভাবে এই পুরো অংশটাই মানে দেখতে পাচ্ছেন এখানে একটা অনেকগুলো শেড তৈরি করা, পুরো শেডেই প্রতিমা থাকবে। হ্যাঁ, প্রতিমা থাকবে। এবং আমি আর একটা জিনিস এখানে রোমাঞ্চকর দেখতে পাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসলে পুরো মন্দিরটাতে কেন আসবেন, এটা আর একটা আমার এই ব্লগটা দেখলে সেখানে আপনি মানে বুঝতে পারবেন যে আমি মন্দিরটাতে কেন যাব এবং আমি না যে দেরি করছি কেন, আমি তাড়াতাড়ি সেখানে যেতে চাই এবং তাড়াতাড়ি সেখানে আমি যাব। এটা একটা ওয়াটার পুল, আমি এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা ওয়াটার পুল, মানে খুবই নান্দনিক। এখানে অর্থাৎ ওখানকার যে ড্রেনেজ ব্যবস্থাটা দেখলেন, ওখানকার যে জলটা দেখলেন, এখানে একটা সার্কুলিক মানে তৈরি করা হয়েছে। এখানে আমি দেখানোর চেষ্টা করছি, আমি উপরে উঠছি এখন, আমি সেইটাকে দেখানোর জন্য, আপনাদের দেখানোর জন্য আমি এখন সেই মানে ওয়াটার পুলের উপরে উঠছি। এখানে সবাই সুন্দরভাবে বসে আছে। আগে নামো তারপরে খাবা। এইটাই আমি আপনাকে বলছিলাম যে একটা বট গাছ, একটা পাইকর গাছ। এই পাইকর গাছের নিচে একটা এই দেখতে পাচ্ছেন, এখানে পানি পড়ছে, একটা জল পড়ছে। সেই জলটা এখানে সবাই দেখেন, এখানে মানে মানে আপনি তাদের একটা জিনিস দেখতে পাচ্ছি, সবাই মানে একটা কিছু শুকনো আইটেম আছে এখানে। এই শুকনো আইটেম এখানে পাওয়া যাবে। আপনারা এখানে আসে ও ক্লান্তি দূর করার জন্য আইসক্রিম, অর্থাৎ মাঠা এবং কফি, অর্থাৎ একটা কফি শপে আপনি মানে একটা যা যা দরকার আপনাকে ড্রাই খাবার হিসাবে, ফাস্ট ফুড আইটেম এখানে ঠান্ডা কিছু আছে যেটা আপনারা খেতে পারবেন। এই ভাইয়ের এখানে বুঝতে পাচ্ছেন যে সুন্দর একটা মানে এনভায়রনমেন্ট, সবাই এখানে বসে আইসক্রিম খাচ্ছে। এটা কিন্তু আসলে শেড অফ ওয়াটার পুল, এটা একটা শেড অফ ওয়াটার পুল, ওয়াটার পুলের উপরে একটা শেড, এবং এটাকে এসএস পাইপ দিয়ে সুন্দরভাবে বসার জন্য সিট করে দেওয়া হয়েছে, যেখানে সবাই বসে আপনি চা, কফি, আইসক্রিম, ঠান্ডা জাতীয় জিনিস বা হট জাতীয় জিনিস যার যেটা প্রয়োজন সে সেটা খাইতে পারে। আসলে মানে এটা পাইকর গাছের ঠিক নিচে একটা মানে বড় একটা পাইকর গাছ, অনেক পুরনো, দেখা যাচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছি। এই পাইকর গাছের ঠিক নিচেই সেটা তৈরি করার কারণে এটা আরও বেশি সুন্দর দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে কেন আসবেন আমি কিন্তু সেটাই আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। এখানে আসলে আপনি ভালো, মনটা আরও ভালো হয়ে যাবে, আর যদি মনটা খারাপ থাকে তো মনটা আরও চাঙ্গা হয়ে যাবে। এবং আসলে আমাদের বলা হয়েছে, হিন্দু ধর্মে বলা হয়েছে, তীর্থ ভ্রমণ মানে ধর্মকে আরও বেশি সামনের দিকে নিয়ে যেতে পারে। তীর্থ ভ্রমণে আপনার মন, প্রাণ, প্রশান্তি, অর্থাৎ যত ভ্রমণ করবেন আপনার মন তত ভালো থাকবে, অনেক কিছু শিখতে পারবেন, কোনো মানে যত ঘুরবেন তত ইনফরমেশন পাবেন। যেখানেই যাবেন ঘুরলে আপনি ইনফরমেশনটা পাবেন। ইনফরমেশন যেখানে যাবেন, দেখেন এখানে আর একটা মানে আমি দেখানোর চেষ্টা করছি, এখানে কিছু কিছু মানে বাক্য, অর্থাৎ কিছু কিছু প্রভাব এখানে তুলে ধরা হয়েছে, যেটা আমাদের ধর্মীয়ভাবে এখানে দেখেন, এখানে লেখা আছে চাঁদাবাজদের কোনো ধর্ম নাই। কথাটা সত্য, আপনি দান করলে ঠিক আছে, কিন্তু চাঁদাবাজি করবেন তাহলে চলবে না। আবার লেখা আছে এই মন্দিরের ঠিকাদার দ্বারা
নিয়ন্ত্রিত, অর্থাৎ এখানে আরও কিছু মানে কথা আছে। এই দেখেন এখানে লেখা আছে এই মন্দিরটা আমাদের, এই মন্দিরটা আমাদের সবার। এখানে লেখা আছে মন্দিরটা আমাদের সবার। এই সুইমিং পুল, অর্থাৎ এটা আমি বলছি আপনাদের, এটা একটা পুল, সুইমিং পুল, অর্থাৎ বাচ্চাদের সুইমিং করার জন্য এটা একটা পুল তৈরি করা হয়েছে। দেখেন বাচ্চারা, আসলে ঠান্ডার কারণে বাচ্চারা নামতে পারছে না। স্বচ্ছ স্বচ্ছ জল, খুবই সুন্দর। এটা সুইমিং পুল। আর এখানে আরেকটা জিনিস বলা আছে যে এখানে চা, কফি, আইসক্রিম পাওয়া যায়। সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের এই চলা উচিত। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে সব ধর্মের উপর শ্রদ্ধা রেখে আমাদের চলা উচিত। এইগুলোর সাথে শুধু এইখানে না, প্রত্যেকটা জায়গায় আমি যতটুকু দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় শিক্ষণীয় একটা পার্ট। এবং আপনি শুধু যে বড়দের জন্য এটা ভালো লাগার বিষয় হয়ে দাঁড়াবে তা না, ছোট বাচ্চাদেরও একটা ভালো লাগার বিষয় হয়ে দাঁড়াবে। এই মন্দিরের এনভায়রনমেন্টটা তাই বল। আর এটাকে জন্যই এই পুলটা তৈরি করা হয়েছে, যাতে সবাই মানে বাচ্চাদের নিয়ে চিন্তায় থাকতে হয় না। অনেকে যদি বাচ্চাদেরকে মানে পুলে নামাতে চান তাহলে হয়তো কিছু মানে আপনার ড্রেস নিয়ে আসতে হবে বাচ্চাদের। আপনাদের বাচ্চাদের ড্রেস না নিয়ে আসলে যদি পুলে নেমে যায় তাহলে আবার মানে পরবর্তীতে বিপদে পড়তে হবে। অর্থাৎ আপনি শুকনো কাপড় এক সেট বা 2 সেট নিয়ে আসবেন, তাহলে বাচ্চাদের এই সুইমিং পুলে সুইমিং করাতে হবে। আমি মূলত চেষ্টা করলাম পুরো মন্দিরটাকে মানে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এখানে আটচালার সঙ্গে একটা রেলিংয়ের ব্যবস্থা রয়েছে। আমি যাচ্ছি সেখানে, আসলে কি আছে এটা আমি না দেখলে তো বলতে পারছি না। আমি যাচ্ছি সেখানে, উঠে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি সেখানে উঠছি। আসলে এখানে আবাসন একটা জায়গা, সেটা আবাসনে সেখানে সবাই থাকতে পারে। আমি সেখানেই যাওয়ার চেষ্টা করছি। এখানে কাজ চলছে, কাজ এখনো পরিপূর্ণ হয় না। এটা আবাসিক তৈরি হচ্ছে তো না? হ্যাঁ, এটা আশ্রম তৈরি হচ্ছে। বাহ, খুব একটা ভালো ইনফরমেশন পেলাম যে এখানে বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। আসলে এখানে দেখেন 1, 2, 3, 4, 5, 6টা, অর্থাৎ 6টা রুম তা বৃদ্ধাশ্রমের জন্য তৈরি হচ্ছে, নির্মাণ হচ্ছে। আমার রুমগুলো অনেক সুন্দর বড়। এই কোমর মন্দিরে বৃদ্ধাশ্রমের জন্য কয়টা রুম তৈরি করা হচ্ছে, এটা আরও কতটুক মানে মনোমুগ্ধকর। এবং শুধু মনোমুগ্ধকর বলবো না, শিক্ষণ এই দেখেন এই রুমটা অনেক বড়, রুমটা বড়। অর্থাৎ বৃদ্ধাশ্রম শুনেই ভালো লাগতেছে যে মন্দিরটা অল্প দিনের মধ্যে পপুলার হয়েছে এবং এখানে সবাই মানে দেখার জন্য আসছে। এবং মানে আমি দেখছি এখানে মানুষজন অনেক মানে ডোনেট করছে। দেখতে পাচ্ছেন মানুষ যে এনভায়রনমেন্টের কারণে এখানে আসছে। এনভায়রনমেন্টালি এটা খুবই সুন্দর দেখতে। এই বৃদ্ধাশ্রমের সাথেই একটা আমি যে বললাম আপনাকে আটচালা, এই আটচালার উপরে আরও সুন্দর ডেকোরেশন করে মানুষ বসার স্থান। এখানে প্রত্যেকটা জায়গায় মানে বসে দাঁড়িয়ে এবং সব জায়গাতেই আপনি সুন্দর মানে দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন। আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি এখানে আপনি যদি দাঁড়ান তাহলে আপনি সব কিছুই সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। আমি দেখানোর চেষ্টা করছি। আমি যে মানে দরজাটা দিয়ে ঢুকেছি, ফটক দরজা, এই দরজাটা দেখেন আমার ঠিক মানে বাম পাশে পুরোটাই দেখা যাচ্ছে। আমি বলছিলাম যে প্রথমে দেখতে পাবেন আপনি কৃষ্ণ মন্দির, কৃষ্ণমূর্তি, তারপরে আপনি দেখতে পাবেন মা কালীর মন্দির, তারপরে আপনাকে দেখতে পাবেন আপনার হচ্ছে মানে বাবা ভোলানাথের সেই মন্দিরের উপরে তার অবয়ব বড়, অনেক বড়। সেটা এই আমি যে আটচালার উপর দাঁড়িয়ে আছি, সেই আটচালার উপর দাঁড়াইলে আপনি এই মন্দিরের পুরোটাই কোথায় কি মানে সুন্দরভাবে দেখতে পাবেন। অর্থাৎ আমি দেখানোর চেষ্টা করছি, আবার আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন আমি গেট দিয়ে ঢুকলাম, এই গেট ঢোকার পরে আমি কৃষ্ণমূর্তি দেখতে পেলাম, তারপরে আমার মা কালীর মন্দির দেখতে পেলাম, তারপরে মানে বাবা ভোলানাথ দেখতে পেলাম, তারপরে আপনি
আমি যে বটবৃক্ষের কথা বললাম সেই বটবৃক্ষ, তারপরে আপনি দেখতে পাইলেন দেখেন যে পিছনের সেই সুন্দর এনভায়রনমেন্ট যেখানে মানুষজন বসে আড্ডা মারতে পারবে। তারপরে আপনার আসলে সেই সুইমিং পুল, সেই সুইমিং পুলের সাথেই আপনার বৃদ্ধাশ্রম, এই বৃদ্ধাশ্রমের উপরে আমি দাঁড়িয়ে, যেখানে এখনও কিছু কাজ পেন্ডিং অবস্থায় রয়েছে।